আসসালামু আলাইকুম। কলার কাবাব খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। প্রথমে এখানে ২ টা কাঁচা কলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এইরকম করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগেই, দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ করে আর গরম মসলার গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপের একটু কম। আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে পানি দিতে হবে না, কলা দিয়েই মাখানো হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে এরকম করে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নিব। অনেক মজার এই কাবাবগুলো। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। চুলায় প্যানে তেল দিয়েছি, কম তেলে ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এভাবে কলার কাবাব বানিয়ে দেখবেন, সবাই অনেক মজা করে খাবে। ভাত দিয়েও খাওয়া যাবে, আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। অনেক টেস্টি হয়, ঝটপট বানানো হয়ে যায়। ভালো করে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এখন তুলে পরিবেশন করে নেব। হয়ে গেল কলার মজাদার কাবাব। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।